আমাদের কার্যালয় ওপেনিং হচ্ছে, সেই কার্যালয়গুলো যাতে সুষ্ঠুভাবে চলে, যাতে মানুষের হয়ে আমরা কাজ করতে পারি। প্রত্যেকেই পঞ্চায়েত আমরা বহির অঞ্চলে দুটো পেয়েছি অলরেডি, সেই জন্য এখানে প্রত্যেক জায়গায় ছেলেরা বিশাল উদ্যম। এনারাই বললেন যে আমরা এখানে জন্য এসেছি, আপনি কেন করবেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কমিটির পক্ষ থেকে বহিরা অঞ্চলে চাঁদপাড়া গ্রামের কর্মী সমর্থক নেতৃত্বের উদ্যোগে আইএসএফের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন। উপস্থিত ছিলেন ডক্টর আফতাব আহমেদ। তিনি বলেন যে নওশাদ সিদ্দিকীর আদর্শকে সামনে রেখে তাদের এই দলীয় কার্যালয় উদ্বোধন করলেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কমিটির পক্ষ থেকে বহিরা অঞ্চলের মধ্যে আমাদের চাঁদপাড়া গ্রামে আমাদের আইএসএফের দক্ষিণ বিধানসভার কার্যালয় অফিস আজকে উদ্বোধন হতে চলেছে। আমাদের যে সকল ভাইরা অক্লান্ত মেহনত করে এই চাঁদপাড়ার আমাদের যে সকল ভাইরা আছেন, প্রত্যেকের নামটা বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এরা প্রত্যেকে প্রচুর মেহনত করে পার্টিকে আগিয়ে নেওয়ার জন্য নওশাদ সিদ্দিকীর যে ইচ্ছা, যে টার্গেট, সেই টার্গেটের সঙ্গে সাথ দিয়ে নওশাদ সিদ্দিকী সাথ দিয়ে টার্গেটটাকে ফুলফিল করার জন্য প্রচুর মেহনত করে পার্টি অফিসটা রেডি করেছে। আমরা উদ্বোধন করতে চলেছি, আপনারা সকলে সঙ্গে থাকুন। এখন আমরা ফিতে কেটে পার্টি অফিসটা উদ্বোধন করছি। আমাদের সঙ্গে আছে আমাদের অঞ্চল অবজারভার আমাদের জাহাঙ্গীর চাচা আছেন, এবং আমাদের জেতা ক্যান্ডিডেট আমাদের বশির সাহেব আছেন, আমাদের হালিম ভাই আছেন, আমার সহকর্মী আমাদের আনোয়ার মল্লিক ভাই আছেন, আমাদের বহিরা অঞ্চলের সম্পাদক আমাদের তৈমুর ভাই আছেন, এবং আরও আমাদের সকল কর্মীরা আছেন। সকলকে সঙ্গে নিয়ে আমরা ফিতে কাটতে শুরু করেছি। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব 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 জিন্দাবাদ, সেইখানে এই চাঁদপাড়াতে একটা পার্টি হাউস উদ্বোধন হচ্ছে এই জন্যই যে এইখানকার ছেলেদের উদ্যম বিশাল। আর এর আগের বারে যে ভোট যখন হয়েছিল তখন এতটা কিন্তু প্রভাব ছিল না। ভোটের পর থেকেই পঞ্চায়েত আমরা বহির অঞ্চলে দুটো পেয়েছি অলরেডি, সেই জন্য এখানে প্রত্যেক জায়গায় ছেলেরা বিশাল উদ্যম। এনারাই বললেন যে আমরা এখানে একটা পার্টি অফিস করতে চাই, সেই জন্য আমরা আজকে এই পার্টি অফিসকে উদ্বোধন করতে এসেছি। আজকে অংশগ্রহণ বলতে আজকে জেলা নেতৃত্ব যারা আছে তারা থাকবেন, আর অঞ্চল নেতৃত্বে যারা আছে, অঞ্চলে যারা সভাপতি আছে তারা থাকবেন। আর এই নিয়েই কিন্তু আমরা এটা উদ্বোধন করবো আর কি। বাইরে থেকে কেউ আসবে না, কোনো নেতা বড় বড় নেতারা আসবেন না। না 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 না, বাধা তো কোনো প্রশ্নই নেই। এখানে যারা বাধা দেবে তাদের দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে আইএসএফ। তারা এখন ভয় পাচ্ছে, তারা ঘরে কোনো লুকিয়ে আছে, তারা কোনো প্রশ্নই নেই বাধার। আজকে আইএসএফ এখানে বহির অঞ্চলে বিশাল একটা ভাবমূর্তি আছে, ভালো একটা প্রভাব আছে, সেই জন্য তারা ভালো একটা মোটামুটি পজিশন এসছে। এটা ভালো প্রভাব আছে, 100% প্রায় প্রভাব আছে। আজকে দু চারটে নামকে আসতে আপনার তৃণমূলের লোক আছে, তারাও কিন্তু আগামী দিনে আমাদের এখানে আইএসএফে চলে আসবে বলে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এইখানে আমরা বহির অঞ্চল থেকে দুটো প্রার্থী পেয়েছি, দুটো জয়ী প্রার্থী পেয়েছি। আপনার তপনা অঞ্চলে দুটো প্রার্থী আমরা পেয়েছি, দুটো। মোট চারটেই আশপাশের মধ্যে চারটে পঞ্চায়েত আমরা জয়ী হয়েছি। অবশ্যই এখানে যা মোটামুটি ইয়ং ছেলেদের যা জেনারেশন, যা একটা দাপট, আগামী দিনে আমি মনে করি লোকসভাতে একদম 100% এখানে ভোট পড়বে বলে মনে হয়। সেখানে কোনো বাধার কোনো প্রশ্নই নেই। যারা বাধা দেবে তারাও আগামী দিনে চলে আসবে বলে আমার মনে হচ্ছে। আমার নাম আনোয়ার মল্লিক। আমি আইএসএফে জেলা কমিটিতে আছি।
Indian Civil Fund, Jindabad, Indian Civil Fund, Jindabad, Nausad Siddiqui, Jindabad, Power and Vidar, Jindabad, Power and Vidar, Jindabad, এই সরকারি তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এই গ্রামগঞ্জের সমস্ত মানুষ এক হও, ISF Jindabad, ISF Jindabad, Indian Civil Fund, Jindabad, Regional Committee, Jindabad, Regional Committee, Jindabad, কার্যালয়, Jindabad, পার্টি অফিস, Jindabad, এই যেভাবে দুর্নীতি চারিদিকে চলছে তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এই ISF Jindabad, এই ইনকিলাব, Jindabad, Nausad Siddiqui, Jindabad, Akhtaruddin Mullah Mosai, Jindabad, Regional Committee, Jindabad, Indian Civil Fund, Jindabad. খুবই আনন্দিত আমরা, কারণ আমাদের আইএসএফ পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুধু আমাদের উলুবেড়িয়ায় নয়, টোটাল হাওড়া জেলা এবং রাজ্যের অনেক জায়গায় আমাদের কার্যালয় ছিল না। কারণ আমাদের পার্টি নতুন এবং আমাদের পার্টিতে যারা সব আছে আমাদের কর্মীরা সবাই অসহায়, গরিব, খেটে খাওয়া দিনমজুরি, স্বচ্ছভাবে রাজনীতি করতে আসা হয়েছে। তো তাই সর্বসময় আমরা নওশাদ সিদ্দিকীর আদর্শটাকে ফলো করে চলি। তো আমরা সর্বসময় পার্টি করতে এসেছি সৎভাবে, এবং পার্টি অফিসগুলো যেখানে যেখানে আমাদের কার্যালয় ওপেনিং হচ্ছে সেই কার্যালয়গুলো যাতে সুস্থভাবে চলে, যাতে মানুষের হয়ে আমরা কাজ করতে পারি, সেই কার্যালয় থেকে কোনো রকমভাবে না কোনো সমস্যা তৈরি হয়, সেই জায়গায় অনৈতিক কাজ না হয়, সেই সব দিকে খেয়াল করে আমরা আস্তে আস্তে যাতে সুষ্ঠুভাবে আমরা পার্টিটাকে পরিচালনা করতে পারি, একটা একটা করে সব জায়গায় পার্টি অফিস উদ্বোধন হচ্ছে। আজকে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে এই প্রথম আমাদের কার্যালয় উদ্বোধন হলো। আপনি মারপিট করে কেস খেয়ে উলুবেড়িয়া কোর্ট আর হাওড়ার কোর্টে দৌড়াদৌড়ি করছেন, ঠিক বলছি না ভুল বলছি? এবার ছেলেটা দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করছে, আর আপনার ছেলেটা কামারপুরে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে, সেখানে গিয়ে মিড ডে মিলের খাবার খাচ্ছে, তাতে আবার টিকটিকি মারা পাওয়া যাচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? কবে বুঝবেন? এইটাই বোঝাতে এসেছে আইএসএফ এটাই বলছে, খবরদার কাউকে জেতানোর জন্য, কাউকে হারানোর জন্য নিজেদের মধ্যে মারামারি লাগালাগি করবেন না। আমি এটাই বলতে এসেছি। আমি স্টেজে দাঁড়িয়ে তৃণমূলের মতো শুভেন্দু অধিকারীকে গালাগালি করবো না, ওসব নাটক। শুভেন্দু অধিকারীকে এই তৃণমূল সরকারের মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মাইকে গালাগালি দিচ্ছে, চোর ডাকাত গুন্ডা বলছে, তারপরেও বিধানসভার ভেতরে তাকে নিয়ে গিয়ে চা খাওয়াচ্ছে। এরকম কথা চিটিংবাজি নয়? এটাকে চিটিংবাজি নয়? আবার বিজেপির নেতাগুলো তৃণমূলকে গালাগাল দিচ্ছে। গালাগাল দেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি? বিজেপির নেতা, তৃণমূলের নেতা একসঙ্গে কেক কাটছে। আমরা গালাগালি করতে আসিনি একে অপরকে, সত্য মেসেজটা মানুষকে বোঝাবার জন্য এসেছি যে আইএসএফ আপনি কেন করবেন, আইএসএফ এজন্যই করবেন, নিজেরা নিজেদের অধিকারটা পাওয়ার জন্য আইএসএফ করবেন। আজকে আপনারা বলুন, উন্নয়নের নাম করে কদিন আগে বিধানসভায় দেখলাম বাজেট পেশ হয়েছে, বাজেটে দেখলাম মায়েদেরকে লক্ষ্মীর ভান্ডারটা 500 থেকে 1000 করেছে, তাই তো? 1000 করেছে। আপনি বলুন তো, 1000